আজকের দিনটা হচ্ছে রোববার। হিমেশ আর সৃজন দুটো ছেলে দাঁড়িয়ে আছে। হিমেশ সৃজনকে একটা কথা বলছে, ইট ইজ ভেরি কোল্ড দিস উইন্টার। এবারে শীতে খুব ঠান্ডা পড়েছে। এই কথাটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, কারণ হিমেশ সৃজনকে এই কথাটা ডাইরেক্টলি বলছে। এবারে হচ্ছে কি পরের দিন মানে সোমবার। সৃজন আর অনিশ দুজন বন্ধু দাঁড়িয়ে আছে। সৃজন আগের দিনের কথাটা যেটা হিমেশ ওকে বলেছিল সেই কথাটাই অনিশকে বলছে যে হিমেশ সেড দ্যাট ইট ওয়াজ ভেরি কোল্ড দ্যাট উইন্টার। হিমেশ বলেছিল যে এবারে খুব ঠান্ডা পড়েছিল শীতে। তাহলে কি হচ্ছে, বুঝে যাচ্ছি যে এটা ইনডাইরেক্ট স্পিচ। কেন ইনডাইরেক্ট স্পিচ? আগের দিনের বলা কথাটা সৃজন অনিশকে বলছে ইনডাইরেক্টলি। তাহলে আমরা ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের তফাৎটা খুব সহজেই বুঝতে পারছি। আমরা দেখছি এখানে কিছু চেঞ্জেস হচ্ছে। ইট ইজ ছিল সেটা এখানে হয়ে গেছে ইট ওয়াজ, কারণ এই ঘটনাটা হয়েছিল রবিবার। রবিবারের ঘটনাটা সোমবার দিনকে সৃজন অনিশকে বলছে। যেটা রবিবার হিমেশ সৃজনকে বলেছিল সেই ঘটনাটাই সৃজন অনিশকে সোমবার দিন মানে পরের দিন বলছে। তাই জন্য কি হচ্ছে, টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। এই ঘটনাটা হয়েছিল সিম্পল প্রেজেন্ট টেন্সে, সেটা পরের দিনে ঘটনাটা বলছে বলে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। ইট ইজ ভেরি কোল্ড বলেছিল হিমেশ, সেটা কি হয়ে যাচ্ছে ইট ওয়াজ ভেরি কোল্ড। দিস উইন্টার বলেছিল এই উইন্টার, সেটা হয়ে যাবে দ্যাট উইন্টার মানে ওই উইন্টার, দ্যাট উইন্টার। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করলে এই রুলটা থাকে যেটা আমাদের ফলো করতে হয়। পরের উদাহরণটা দেখবো আমরা। তাহলে আজকের দিনটা হচ্ছে রোববার। জ্যোতিজিৎ আর সৃজয় দুজন দাঁড়িয়ে আছে বন্ধু। জ্যোতিজিৎ সৃজয়কে ডাইরেক্টলি বলছে, আই ওয়াজ ভেরি পোলাইট ইন মাই চাইল্ডহুড। আমি আমার ছোটবেলায় খুবই ভদ্র ছিলাম। তাহলে এই কথাটাই পরের দিন, তাহলে এটা আমি কি বলবো, ডাইরেক্ট স্পিচ, কারণ জ্যোতিজিৎ সৃজয়কে ডাইরেক্টলি কথাটা বলেছে। এবারে পরের দিন মানে সোমবার। সৃজয় আর পীযূষ দাঁড়িয়ে আছে। এবারে সৃজয় পীযূষকে বলছে ওই কথাটাই যে জ্যোতিজিৎ said that he had been very polite in his childhood। জ্যোতিজিৎ বলেছিল যে সে তার ছোটবেলায় খুব ভদ্র ছিল। তাহলে এখানে কি কি চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তারপরে দ্যাট হচ্ছে আমার কনজাংশন যোগ হয়ে গেল। তারপরে কি হচ্ছে, হি ওয়াজ ভেরি পোলাইট যেটা ছিল সেটা ছিল আমার সিম্পল পাস্টে। এখানে সিম্পল পাস্ট চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। কি হয়ে গেল, হি হ্যাড বিন ভেরি পোলাইট ছিল, এটা হয়ে যাবে হি হ্যাড বিন ভেরি পোলাইট। ইন মাই চাইল্ডহুড, কারণ জ্যোতিজিৎ বলছে কথাটা ডাইরেক্টলি, তাই ইন মাই চাইল্ডহুড বলেছিল। এখানে সৃজয় জ্যোতিজিতের কথাটা বলছে, তাই কি হয়ে যাবে ইন হিজ চাইল্ডহুড। প্রোনাউনটা চেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল, কারণ কথাটা সৃজয় পীযূষকে ইনডাইরেক্টলি বলছে। আগের দিন জ্যোতিজিৎ যে কথাটা সৃজয়কে বলেছিল সেই কথাটা সৃজয় পীযূষকে ইনডাইরেক্টলি বলছে, তাই হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। পরের উদাহরণটা দেখবো আমরা। রোববার দিনকে জ্যোতি আর সায়ন দাঁড়িয়ে আছে। জ্যোতি সায়নকে বলছে, মাই ফাদার গিফটেড মি আ ওয়াটার বোতল অন মাই লাস্ট বার্থডে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমার ডাইরেক্ট স্পিচ। আমার বাবা আমাকে গিফট করেছে একটা ওয়াটার বোতল আমার লাস্ট জন্মদিনে। তাহলে আমরা ইনডাইরেক্ট স্পিচটা দেখে নিই। পরের দিন মানে সোমবার সায়ন কি করছে, বন্ধু অনির্বাণকে বলছে যে জ্যোতি সেড দ্যাট হিজ ফাদার হ্যাড গিফটেড হিম আ ওয়াটার বোতল অন হিজ লাস্ট বার্থডে। তাহলে জ্যোতি বলছে যে তার বাবা তাকে একটা ওয়াটার বোতল গিফট করেছিল তার শেষ জন্মদিনে। তাহলে আমার এইখানে দেখবো কি ছিল, মাই ফাদার গিফটেড মি, সেটা এখানে কি হয়ে যাচ্ছে হিজ ফাদার হ্যাড গিফটেড হিম। তাহলে মাই ফাদার বলেছিল কারণ জ্যোতি কথাটা ডাইরেক্টলি বলেছিল, আর বলেছিল গিফটেড মি মানে আমাকে গিফট দিয়েছে। এই কথাটা সায়ন বলছে জ্যোতির হয়ে, জ্যোতির কথাটাই সায়ন অনির্বাণকে বলছে, তাই জন্য কি হয়ে যাচ্ছে হিজ ফাদার হ্যাড গিফটেড হিম। আর আমার সিম্পল পাস্ট হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা ছিল সিম্পল পাস্ট গিফটেড, এটা হয়ে যাচ্ছে হ্যাড গিফটেড মানে পাস্ট পারফেক্ট টেন্স। আর এখানে ছিল হচ্ছে মাই লাস্ট বার্থডে, অন মাই লাস্ট বার্থডে, এটা হয়ে যাবে অন হিজ লাস্ট বার্থ। এই কথাটা ডাইরেক্টলি বলেছিল যে আমার শেষ জন্মদিনে, অন মাই লাস্ট বার্থডে, সেটা সায়ন জ্যোতির হয়ে বলছে অনির্বাণকে, তাই জন্য কি হবে ব্যাপারটা অন হিজ লাস্ট বার্থডে। তাহলে আমরা বুঝে যাচ্ছি তাহলে এটা কি বলবো ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের তফাৎটা আমরা বুঝছি আজকে। পরের উদাহরণ, এখানে দুজন দাঁড়িয়ে আছে সন্দীপ আর পল্লব। রবিবার দিনকে কি হচ্ছে, সন্দীপ পল্লবকে বলছে মাই ব্রাদার
ব্রাদার উইল বি ভেরি হ্যাপি টু সি ইউ, আমার ভাই তোমাকে দেখে খুব খুশি হবে। তাহলে এটা কি স্পিচ? ডাইরেক্ট স্পিচ। পরের দিন মানে সোমবার পল্লব তার বন্ধু সৌরিশকে বলছে, সন্দীপ টোল্ড মি দ্যাট হিজ ব্রাদার উড বি ভেরি হ্যাপি টু সি মি। সন্দীপ বলেছিল যে তার ভাই খুব খুশি হবে আমাকে দেখে। তাহলে কি হয়ে যাচ্ছে? এটা আমার ইনডাইরেক্ট স্পিচ। কি চেঞ্জ হলো? উইল বি যেটা ছিল সেটা এখানে চেঞ্জ হয়ে উড বি হয়ে গেল। আর যেহেতু এই কথাটা এ বলেছিল মাই ব্রাদার, এখানে তাই জন্য কি হচ্ছে সেটা হিজ ব্রাদার। এখানে যেটা ছিল উইল বি ভেরি হ্যাপি টু সি ইউ, এখানে পল্লব সন্দীপের কথাটা সৌরিশকে বলছে। আর যেহেতু পল্লব বলছে, কারণ পল্লবকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছিল তাই ইউ হয়েছিল, এখানে সেটা কি হয়ে যাবে? মি হয়ে যাবে। উড বি, উইল বিটা চেঞ্জ হয়ে উড বি ভেরি হ্যাপি টু সি মি। পরের উদাহরণটা দেখবো আমরা। এখানে সৃজন আর রৌনক দাঁড়িয়ে আছে রবিবার দিনকে। সৃজন রৌনককে বলছে, আই এম নট গোয়িং টু প্লে টুমরো, আমি কালকে খেলতে যাব না। এবারে কি হচ্ছে? এটা ডাইরেক্ট স্পিচ হয়ে গেল, কারণ সৃজন রৌনককে ডাইরেক্টলি এই কথাটা বলছে। এইবারে সোমবার দিনকে রৌনক কি করছে? তার আরেক বন্ধু আছে শিবরাজ, তাকে এই কথাটা বলছে। সৃজন সেড দ্যাট হি ওয়াজ নট গোয়িং টু প্লে দ্য নেক্সট ডে, সৃজন বলেছিল যে সে কাল খেলতে যাবে না। তো এখানে কি হয়ে যাচ্ছে? সৃজন বলেছিল যে সে পরের দিন খেলতে যাবে না। তো কি হচ্ছে এখানে? কি কি চেঞ্জ হচ্ছে? এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম নট গোয়িং টু প্লে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে নেগেটিভ ছিল, এটা কি হয়ে যাচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হি ওয়াজ নট গোয়িং টু প্লে। আর আইটা চেঞ্জ হয়ে হি হয়ে যাবে, কারণ আই সৃজন ডাইরেক্ট বলেছিল, আর রৌনক সৃজনের কথাটা বলছে তাই হি হয়ে যাবে। আর টুমরো ছিল, টুমরোটা কি হয়ে যাবে? দ্য নেক্সট ডে হয়ে যাবে। এটা আমাদের রুল, যেটা ফলো করতে হবে। টুমরো যদি ডাইরেক্ট স্পিচে থাকে সেটা ইনডাইরেক্ট স্পিচে কি হবে? দ্য নেক্সট ডে, কারণ টুমরো মানে হচ্ছে পরের দিন, পরের দিন মানে দ্য নেক্সট ডে। কারণ সোমবার দিন রৌনক আর শিবরাজের মধ্যে যে কনভারসেশনটা হচ্ছে এটা তো সোমবার হচ্ছে, তো সোমবার যদি টুমরো বলে তার মানে হয়ে যাচ্ছে কি হচ্ছে? সোমবার টুমরো মানে সেটা মঙ্গলবার দেখাবে। কিন্তু রোববারে দাঁড়িয়ে সৃজন বলেছিল টুমরো, তার মানে সেটাকে সোমবার ইন্ডিকেট করে বলেছিল, উদ্দেশ্য করে সোমবারকে বলেছিল। কিন্তু রৌনক যদি এখানে ইনডাইরেক্ট স্পিচে টুমরো বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি? মঙ্গলবার। তাহলে কনভারসেশনটার মানে পাল্টে যাচ্ছে, তাই জন্য কি হবে? টুমরোটা পাল্টে হয়ে যাবে দ্য নেক্সট ডে। তাহলে এটা আমার কি হচ্ছে? এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। পরের উদাহরণটা দেখবো আমরা। রোববার দিনকে দাঁড়িয়ে আছে দুটো ছেলে, শিবরাজ আর পিয়ুষ। শিবরাজ পিয়ুষকে কি বলছে? ডাইরেক্টলি বলছে, মাই এল্ডার ব্রাদার ওয়াজ অ্যাটেন্ডিং অ্যান ইনভিটেশন পার্টি ইয়েস্টারডে। তাহলে এটা কি হচ্ছে? ডাইরেক্ট স্পিচ। আমার দাদা একটা ইনভিটেশন পার্টি অ্যাটেন্ড করছিল গতকাল। এইবারে কি হচ্ছে? পরের দিন মানে সোমবার পিয়ুষ তার বন্ধু আকাশকে এই কথাটা বলছে, শিবরাজ সেড দ্যাট হিজ এল্ডার ব্রাদার হ্যাড বিন অ্যাটেন্ডিং অ্যান ইনভিটেশন পার্টি দ্য প্রিভিয়াস ডে। শিবরাজ বলেছে যে তার দাদা একটা ইনভিটেশন পার্টি অ্যাটেন্ড করছিল আগের দিন। তাহলে আমার এখানে কি কি চেঞ্জ হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি টেন্সটা চেঞ্জ হয়ে গেল। এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ অ্যাটেন্ডিং, আর এখানে হয়ে যাচ্ছে হ্যাড বিন অ্যাটেন্ডিং। তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা ডাইরেক্ট স্পিচে যেটা থাকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে কি হয়ে যায়? সেটা পাস্ট পারফেক্ট টেন্স। আর কি চেঞ্জ হলো দেখলাম? মাই এল্ডার ব্রাদার, কারণ শিবরাজ বলেছিল, এখানে পিউ শিবরাজের কথা বলছে তাই বলছে হিজ এল্ডার ব্রাদার। আর এখানে ছিল ইয়েস্টারডে, আর এখানে সেটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। প্রিভিয়াস ডে মানে আগের দিন। কেন ইয়েস্টারডেটা প্রিভিয়াস ডে হয়ে যাবে একটু বোঝার চেষ্টা করি। সানডেতে এই কথাটা হয়েছিল, শিবরাজ পিয়ুষকে বলেছিল, তাহলে সানডের কনটেক্সটে ইয়েস্টারডে মানে স্যাটারডে, কিন্তু এদের মধ্যে কনভারসেশনটা হচ্ছে মানডে। মানডের কনটেক্সটে যদি এখানে ইয়েস্টারডে বসাতাম তাহলে হয়ে যেত সানডে, কিন্তু অ্যাকচুয়ালি এ বলেছিল স্যাটারডে কে উদ্দেশ্য করে, কিন্তু এখানে সেটা যদি ইয়েস্টারডে বসাই তাহলে মানডে যেহেতু আছে সেটা সানডে বোঝাবে। তাই জন্য কি হয়ে যাবে? যদি ডাইরেক্ট স্পিচে ইয়েস্টারডে থাকবে তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি হয়ে যাবে? এটা দ্য প্রিভিয়াস ডে। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে? একটা ইনডাইরেক্ট স্পিচ। পরের উদাহরণটা দেখবো আমরা। দুটো ছেলে দাঁড়িয়ে আছে, রাজ আর আরিয়া। আজকে হচ্ছে রোববার। এবারে কি হচ্ছে? দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সুহানা, যে দুজনকে নোটিস করছে। রাজ আরিয়াকে বলছে, উই উইল বি ওয়াচিং দ্য নিউলি রিলিজড মুভি নাও, আমরা এখন নতুন রিলিজ করা মুভিটা দেখতে থাকবো। এটা ডাইরেক্ট স্পিচ, কারণ রাজ আরিয়াকে এই কথাটা ডাইরেক্টলি বললো। এইবারে পরের দিন মানে সোমবার, সুহানা দাঁড়িয়ে আছে, তার সাথে আছে সুহানার বন্ধু সুব্রত। সুহানা সুব্রতকে বলছে, রাজ টোল্ড আরিয়া দ্যাট দে উড বি ওয়াচিং দ্য নিউলি রিলিজড মুভি দেন। রাজ আরিয়াকে বলেছিল যে তারা নতুন রিলিজ করা সিনেমাটা দেখতে থাকবে তখন। তাহলে এখানে কি কি চেঞ্জ হচ্ছে? উইল বি ওয়াচিংটা হয়ে যাচ্ছে উড বি ওয়াচিং, তার আগে দ্যাট কনজাংশন যোগ হবে, আর নাওটা চেঞ্জ হয়ে দেন হয়ে যাবে। নাও মানে এখন, এখন মানে রোববারের কথা বলেছিল এখন, আর এদের কথাবার্তা হচ্ছে সোমবার, তাই জন্য দেন হয়ে যাবে, দেন মানে তখন। আর এটা কি হচ্ছে? আমার ইনডাইরেক্ট স্পিচ।
তাহলে পরের উদাহরণটা দেখবো। রিক আর শিবা দুটো ছেলে দাঁড়িয়ে আছে রোববার দিনকে। দূরে অর্পিতা এদেরকে নোটিস করছে। রিক শিবাকে বলছে, ইউ হ্যাভ ডেলিভার্ড আ স্প্লেন্ডেড সেলফ ইন্ট্রোডাকশন ইন ইংলিশ। তুমি একটা দুর্দান্ত ইংরেজিতে ইন্ট্রোডাকশন দিলে। এটা কি স্পিচ? আমার ডাইরেক্ট স্পিচ, কারণ রিক শিবাকে ডাইরেক্টলি কথাটা বলেছে। এইবারে পরের দিন মানে সোমবার, অর্পিতা তার বন্ধু ছিল বুম্বা। অর্পিতা বুম্বাকে বলছে, রিক টোল্ড শিবা দ্যাট হি হ্যাড ডেলিভার্ড আ স্প্লেন্ডেড সেলফ ইন্ট্রোডাকশন ইন ইংলিশ। রিক শিবাকে বলেছিল যে সে একটা দুর্দান্ত ইংরেজিতে সেলফ ইন্ট্রোডাকশন দিয়েছিল। তো এটা কি হয়ে যাচ্ছে? ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এখানে কি চেঞ্জ হচ্ছে? এখানে ইউ হ্যাভ ডেলিভার্ড ছিল, কারণ রিক শিবাকে ডাইরেক্টলি কথাটা বলেছিল। এখানে অর্পিতা এদের দুজনের ব্যাপারে বলছে, তাই জন্য ওটা চেঞ্জ হয়ে ইউটা হি হয়ে যাবে। হি হ্যাড ডেলিভার্ড। আর এখানে ছিল কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাভ ডেলিভার্ড সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড ডেলিভার্ড। পরের উদাহরণটা দেখবো আমরা। অনুপ আর গোলু দাঁড়িয়ে আছে রোববার দিনকে, আর সুজাতা দূর থেকে এদেরকে নোটিস করছে। অনুপ গোলুকে বলছে, ইউ হ্যাভ বিন সাপোর্টিং মি সিন্স আওয়ার চাইল্ডহুড। তুমি আমাকে আমাদের ছোটবেলা থেকে সাপোর্ট করে যাচ্ছ। এটা কি স্পিচ? ডাইরেক্ট স্পিচ, কারণ অনু গোলুকে ডাইরেক্ট বলছে। এইবারে পরের দিন মানে সোমবার, সুজাতা তার বন্ধু সমীরকে বলছে, অনুপ টোল্ড গোলু দ্যাট হি হ্যাড বিন সাপোর্টিং হিম সিন্স দেয়ার চাইল্ডহুড। অনুপ গোলুকে বলেছে যে সে তাকে সাপোর্ট করে যাচ্ছিল তার ছোটবেলা থেকে। তো এখানে কি কি চেঞ্জ হচ্ছে? আমার ইউ হ্যাভ বিন সাপোর্টিং ছিল, যেটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হয়ে যাচ্ছে হি হ্যাড বিন সাপোর্টিং মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে সাপোর্টিং মি ছিল, অনুপ গোলুকে ডাইরেক্টলি বলছে, তাই জন্য ছিল সাপোর্টিং মি। আর এখানে সুজাতা এদের দুজনের কথা বলছে, তাই জন্য হয়ে যাচ্ছে এটা সাপোর্টিং হিম। তাহলে ইউ হ্যাভ বিন বদলে হি হ্যাড বিন হয়ে গেল, আর সাপোর্টিং মিটা বদলে সাপোর্টিং হিম হয়ে গেল। আর আওয়ার চাইল্ডহুড ছিল এটা, কারণ এদের দুজনের মধ্যে কথা হচ্ছে, সেটা সুজাতা থার্ড পার্সন হয়ে বলছে বলে দেয়ার চাইল্ডহুড হয়ে গেল। তাহলে এটা আমার কোন স্পিচ? এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এটা ডাইরেক্ট স্পিচ হলো, এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। পরের উদাহরণটা দেখবো আমরা। শুভ আর সোনু দাঁড়িয়ে আছে, আর দূরে দাঁড়িয়ে আছে অদিতি। অদিতি এদেরকে নোটিস করছে। শুভ সোনুকে বলছে, উইল ইউ হ্যাভ পারফর্মড আ ডান্স অন দ্য স্টেজ উইথ দিস বয়। তুমি কি এই ছেলেটার সাথে স্টেজের উপর কোনো ডান্স পারফর্ম করবে? তাহলে এটা বলছে শুভ সোনুকে। এবারে এটা আমার ডাইরেক্ট স্পিচ, কারণ শুভ সোনুকে ডাইরেক্ট বলছে। এবারে পরের দিন মানে সোমবার, অদিতি তার বন্ধু রাজাকে এই কথাটা বলছে। শুভ asked সোনু if he would have performed a dance on the stage with that boy। তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি এটা ডাইরেক্ট স্পিচ ছিল যখন, তখন এখানে কিন্তু কোশ্চেন মার্ক ছিল, মানে এটা ইন্টারোগেটিভ কোশ্চেন। এটা কি স্পিচ? ইনডাইরেক্ট স্পিচ। কেন কি? আদিতি রাজাকে ইনডাইরেক্টলি বলছে কথাটা। এদের দুজনের কথাটা, শুভ আর সোনুর কথাটা আদিতি পরের দিন তার বন্ধু রাজাকে বলছে, তাই এটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আর সব থেকে বড় কথা যেটা, সেটা আমার এখানে ছিল ইন্টারোগেটিভ সাইন, এখানে হয়ে গেছে ফুল স্টপ। তার মানে আমার কিন্তু ডাইরেক্ট স্পিচে আমার কোশ্চেন করলে, ইনডাইরেক্ট স্পিচে কিন্তু সেটা কোশ্চেন থাকে না। কারণ কোশ্চেন তো একটা মানুষ আর একটা মানুষকে ডাইরেক্টলি করতে পারে, শুভ সোনুকে ডাইরেক্টলি কোশ্চেন করতে পারে, কিন্তু আদিতি কিন্তু যখন অন্য কাউকে বলবে সেটা আর কোশ্চেন থাকবে না, সেটা হয়ে যাবে নর্মাল একটা স্টেটমেন্ট। তাই জন্য আমাকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে চেঞ্জ করতে হবে। তাহলে কি হলো এটা? শুভ আক সোনু, শুভ সোনুকে জিজ্ঞেস করেছিল যে সে ডান্স পারফর্ম করবে কিনা ওই ছেলেটার সাথে। তাই কি কি চেঞ্জ হলো? তাহলে উইল ছিল, ওটা উড হ্যাভ হয়ে গেল। উইল ইউ হ্যাভ ছিল, ইন্টারোগেটিভ করতে গেলে উইল ইউ হ্যাভ হবে। এখানে কি হয়েছে? ইফ দিলাম কনজাংশন, হি উড হ্যাভ পারফর্মড, উইলটা বদলে উড হয়ে গেল, আর দিস বয়টা বদলে দ্যাট বয় হয়ে গেল। পরের উদাহরণটা দেখবো আমরা। আয়ুষ আর সিরাজ দাঁড়িয়ে আছে, আর জান দূর থেকে এদেরকে নোটিস করছে। আয়ুষ সিরাজকে বলছে, হোয়াট ডু ইউ ডু উইথ দিস থিং? তুমি এই জিনিস দিয়ে কি করো? জিজ্ঞেস করছে, এটা কোশ্চেন। আয়ুষ সিরাজকে জিজ্ঞেস করছে। এটা কি ডাইরেক্ট স্পিচ? কারণ ডাইরেক্টলি জিজ্ঞেস করছে আয়ুষ সিরাজকে। এবারে পরের দিন মানে সোমবার, জান কি করছে? তার বন্ধু বিট্টুকে বলছে, আয়ুষ আস্কড সিরাজ হোয়াট হি ডিড উইথ দোজ থিং। আয়ুষ সিরাজকে জিজ্ঞেস করেছে সে ওই জিনিসগুলো দিয়ে কি করেছে। এটা আমার ইনডাইরেক্ট স্পিচ, কারণ আগের দিনের ঘটে যাওয়ার কথাটা জান তার বন্ধুকে পরের দিন বলছে। আর ইন্টারোগেটিভ সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ফুল স্টপ হয়ে যাবে। কারণ আমি বলেছি যে ইনডাইরেক্ট স্পিচে যখন একজনের কথা আরেকজনকে বলে সেটা কখনো কোশ্চেন ফরম্যাটে থাকবে না। এখানে কি চেঞ্জ হচ্ছে? ডুটা বদলে ডিড হয়ে যাবে, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাট ছিল, এটা হয়ে গেল সিম্পল পাস্ট টেন্সের ফরম্যাট। তাহলে হোয়াট ডু ইউ ডু ছিল, ওটা কি হয়ে গেল এখানে চেঞ্জ হয়ে হোয়াট হি ডিড, সে কি করেছে। ঠিক আছে, দিস থিং, এই জিনিসগুলি, এটা হয়ে গেল দোজ থিং মানে ওই জিনিসগুলি। রোববার দিনকে দুটো ছেলে দাঁড়িয়ে আছে, রিহান আর নির্মল্য। দূর থেকে রুমা এদেরকে নোটিস করছে। রিহা নির্মল্যকে
রিহাকে বলছে টু হুম ডিড ইউ গিভ ইট, তুমি এটা কাকে দিয়েছো। এটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে আমার, কারণ রিহা নির্মল্যকে ডাইরেক্ট কথাটা বলেছে। এইবারে পরের দিন মানে সোমবার রুমা তার বন্ধু শিয়াকে বলছে যে রিহা নাক্স নির্মল্য হুম হি হ্যাড গিভেন ইট টু। রেহান নির্মল্যকে জিজ্ঞেস করেছে যে সে এটা কাকে দিয়েছিল। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, কি কি চেঞ্জ হচ্ছে আমি বুঝতে পারছি। ডাইরেক্ট স্পিচে ছিল আমার সিম্পল পাস্ট ফরম্যাট, সেটা ইনডাইরেক্ট স্পিচে কি হলো আমার পাস্ট পারফেক্ট ফরম্যাট চলে এলো, কারণ ডিড ছিল ওটা পাল্টে এখানে এসেছে হ্যাড গিভেন। আর ইন্টারোগেটিভ ছিল সেটা এখানে কি হয়ে গেছে, ফরম্যাটটা চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ হয়ে গেছে। আর টু হুম ডিড ইউ ছিল, এখানে ইউটা পাল্টে হি হয়ে গেছে, আর ইটটা চেঞ্জ হয় না। তাহলে এটা আমার ইনডাইরেক্ট স্পিচ। এটা ডাইরেক্ট স্পিচ, রেহান নির্মলকে ডাইরেক্ট বলেছে, আর এখানে রুমা ওদের কথাটা সিয়াকে বলছে, তাই এটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। পরে উদাহরণটা দেখবো আমরা, নিরু আর মালু রবিবার দিনকে দাঁড়িয়ে আছে, আর জুলি দূর থেকে দেখে নোটিস করছে। নিরু মালুকে বলছে হুম শ্যাল আই মেক মাই মেন্টার, কাকে আমি আমার মেন্টার করব। এইবারে এটা আমার ডাইরেক্ট স্পিচ। পরের দিন মানে সোমবার জুলি দাঁড়িয়ে ছিল তার বন্ধু রৌনকের সাথে। জুলি রৌনককে বলছে নিরু আস্কড মালু হুম হি শুড মেক হিজ মেন্টর। নিরু জিজ্ঞেস করেছে মালুকে কাকে সে তার মেন্টার করতো। তাহলে আমার কি কি চেঞ্জ হচ্ছে, শ্যালটা চেঞ্জ হয়ে শুড হয়ে যাবে, আর আইটা চেঞ্জ হয়ে হি হয়ে গেল, আর মাই মেন্টারটা চেঞ্জ হয়ে হিজ মেন্টার হয়ে গেল, আর এটা আমার ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচ এটা নিরু মালুকে ডাইরেক্টলি কথা বলছে, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, কারণ এদের বলা কথাটা জুলি নোটিস করে সে তার বন্ধু রৌনককে পরের দিন বলছে। তাহলে পরের উদাহরণটা দেখি, রবিবার দিনকে সুরেশ আর লালু দাঁড়িয়ে আছে, আর সম্ভবা কি করছে ওদেরকে নোটিস করছে। এদের মধ্যে কথা হচ্ছে, সুরেশ লালুকে বলছে আই ক্যান নট ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট টুডে, এটা হলো ডাইরেক্ট স্পিচ। পরের দিন মানে সোমবার সম্ভবা তার বন্ধু রাজাকে বলছে সুরেশ টোল্ড লালু দ্যাট হি কুড নট ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট দ্যাট ডে। কি হচ্ছে তাহলে, সুরেশ লালুকে বলল যে সে অ্যাসাইনমেন্টটা ফিনিশ করতে পারেনি ওই দিনকে। তাহলে কি কি চেঞ্জ হচ্ছে, আই ক্যান নট ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট টুডে, আমি আজকে অ্যাসাইনমেন্ট ফিনিশ করতে পারিনি, এটা সুরেশ লালুকে বলছে। আর সম্ভবা এদেরকে নোটিস করে পরের দিন রাজাকে বলছে সুরেশ টোল্ড লালু দ্যাট হি কুড নট ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট, সুরেশ লালুকে বলেছে যে সে অ্যাসাইনমেন্ট ফিনিশ করতে পারিনি ওই দিনকে। তাহলে এটা আমার ইনডাইরেক্ট স্পিচ। কি কি চেঞ্জ হচ্ছে, ক্যান নট ফিনিশ ছিল ওটা হয়ে যাবে কুড নট ফিনিশ, ক্যান নট ফিনিশটা বদলে হয়ে যাবে কুড নট ফিনিশ। আর আই ক্যান নট ছিল এখানে, কারণ সুরেশ লালুকে ডাইরেক্ট বলেছে, এখানে সম্ভবা রাজাকে বলছে, তাই হয়ে যাবে হি কুড নট। আর টুডে ছিল ওই দিনকে, এবার সোমবার রোববারটা তো সোমবার হয়ে গেছে, তাই জন্য আর তো টুডে ইউজ হবে না, তাই এটা ইউজ হবে দ্যাট ডে। তাহলে পরের উদাহরণটা দেখবো আমরা, অভিক রবিকে বলছে রোববার দিনকে কোনো কথা, যেখানে অনন্যা দূর থেকে নোটিস করছে এদেরকে। তো অভিক রবিকে বলছে আই হ্যাভ টু টেক দিস মেডিসিন, আমাকে এই মেডিসিনটা নিতে হয়। এবারে এটা ডাইরেক্ট স্পিচ। এবারে পরের দিন মানে সোমবার অনন্যা তার বন্ধু পল্টুকে বলছে অভি টোল্ড রবি দ্যাট হি হ্যাড টু টেক দ্যাট মেডিসিন, অভিক রবিকে বলেছে যে তাকে মেডিসিনটা নিতে হতো। তাহলে কি কি চেঞ্জ হচ্ছে, হ্যাভ টু টেকটা হয়ে যাবে হ্যাড টু টেক, আর দিস মেডিসিনটা হয়ে যাবে দ্যাট মেডিসিন, আর এটা আমার ইনডাইরেক্ট স্পিচ। পরের উদাহরণ দেখবো আমরা, রবিবার দিনকে পান্ডু আর সায়কের মধ্যে কথা হচ্ছে, দূর থেকে দাঁড়িয়ে রিয়া নোটিস করছে। পান্ডু সায়ককে বলছে ক্যান আই টেক ইউর পেন, আমি তোমার পেনটা কি নিতে পারি। এবার এটা আমার ডাইরেক্ট স্পিচ, কারণ পান্ডু সায়ককে ডাইরেক্টলি কথা বলছে। পরের দিন মানে সোমবার রিয়া তার বন্ধু মদনকে বলছে পান্ডু ওয়াক সায়ক ইফ হি কুড টেক হিজ পেন, পান্ডু সায়ককে জিজ্ঞেস করেছে যে সে তার পেনটা নিতে পারতো কিনা। তাহলে এখানে দেখছি আমার কি কি চেঞ্জ হলো, ক্যান আই টেক ছিল এখানে, এটা হয়ে যাবে কি হি কুড টেক। ক্যান আই ছিল কারণ এ ডাইরেক্টলি কথাটা বলেছিল, পান্ডু সায়ককে ডাইরেক্টলি কথাটা বলেছিল, এখানে রিয়া এদের দুজনের কথাটা রিলে করছে, তাই কি হয়ে যাচ্ছে ইফ হি কুড টেক। ইফ কেন দিলাম, কারণ আমাকে এই ইন্টারোগেটিভ মার্কসটা তুলতে হবে, ইন্টারোগেটিভ মার্কসটা তোলার জন্য আমাকে কি করতে হবে, এখানে ইফ কনজাংশন দিয়ে তুলে দিতে হবে, কারণ আমার ইন্টারোগেটিভ মার্কস কিন্তু ইনডাইরেক্ট স্পিচে থাকবে না। তাহলে ইফ হি কুড টেক হিজ পেন, ইওর পেন ছিল কারণ পান্ডু সায়ককে বলেছিল তোমার পেন, তাই জন্য ইওর পেন, এটা হিজ পেন হয়ে যাবে কারণ রিয়া এদের কথা বলছে, তো এটা আমার ইনডাইরেক্ট স্পিচ। তো পরের উদাহরণটা দেখবো আমরা, রবিবার দিনকে বাপ্পান আর বাপ্পা দুই বন্ধু দাঁড়িয়ে আছে, দূর থেকে দাঁড়িয়ে বালা এদেরকে নোটিস করছে। বাপ্পান বাপ্পাকে বলছে মে আই ইউজ ইউর রেইনকোট নাও, আমি কি তোমার রেইনকোটটা ইউজ করতে পারি, তো এটা আমার ডাইরেক্ট স্পিচ। পরের দিন কি হচ্ছে মানে সোমবার বালা তার বন্ধু বান্টিকে বলছে যে বাপ্পান আস্কড বাপ্পা ইফ হি মাইট ইউজ হিজ রেইনকোট দেন, তাহলে এটা আমার ইনডাইরেক্ট স্পিচ। বাপ্পান আস্কড বাপ্পা, বাপ্পান বাপাকে জিজ্ঞেস করেছে ইফ হি মাইট ইউজ, যদি সে ইউজ করতে পারতো হিজ রেইনকোট দেন, তার রেইনকোট তখন। কি কি চেঞ্জ হচ্ছে, মে আই ইউজ ছিল এটা হয়ে যাচ্ছে হি
মাইট ইউজ, আই ছিল বাপ্পান নিজে বলছে, তাই এখানে সেটা হি হয়ে যাবে, কারণ বালা ওদের কথা বলছে ইনডাইরেক্টলি। আর কি ছিল এখানে, ছিল ইয়োর রেনকোট নাও, হিজ রেনকোট দেন হয়ে যাবে, ইয়োর রেনকোটটা হিজ রেনকোট হবে, নাওটা দেন হয়ে যাবে, কারণ ঘটনাটা ঘটে গেছে। বাপ্পান বাপ্পাকে বলছে নাও মানে এখন, এখনটা তো আর থাকবে না, কারণ এটা বালা সোমবার দিনকে কথাটা বলছে বান্টিকে, তখন হয়ে যাবে, তাই দেন হয়ে যাবে। তাই এটা আমার রোববার দিনকে রাহুল আর সোনু দুই বন্ধু দাঁড়িয়ে আছে, আর দূর থেকে নীর নোটিস করছে, রাহুল সোনুকে বলছে প্লিজ হেল্প আস সলভ দিস সাম, আমাকে সাহায্য করো এই অঙ্কগুলি সলভ করতে। এটা আমার ডাইরেক্ট স্পিচ। এইবারে পরের দিন কি হচ্ছে মানে সোমবার, নীর দীপকে বলছে যে রাহুল রিকোয়েস্টেড সোনু টু হেল্প হিম সলভ দোজ সামস, তাহলে এটা আমার ইনডাইরেক্ট স্পিচ। রাহুল রিকোয়েস্ট করেছিল, তো এটা তো প্লিজ বলেছে, প্লিজ বলেছে, তাই এখানে কি হবে, এটা রিকোয়েস্ট। রাহুল রিকোয়েস্ট করেছিল সোনুকে টু হেল্প করতে, টু হেল্প হিম তাকে হেল্প করতে, রাহুল সোনুকে রিকোয়েস্ট করেছিল তাকে হেল্প করতে, টু হেল্প হিম সলভ দোজ সামস, তাহলে হেল্পের আগে কি বসবে এখানে, টু হেল্প, আসটা হয়ে যাবে হিম, দিস সাম ছিল এখানে, সেটা ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে দোজ সাম, মানে ওই অঙ্কগুলি। এখানে এ বলে রাহুল সোনুকে বলেছিল এই অঙ্কগুলি, সেটা নীর দীপকে কি বলবে ওই অঙ্কগুলি, অতীত হয়ে যাচ্ছে। তাই পরে উদাহরণটা দেখবো আমরা, সানডে সল্টু আর তার ছোট ভাই লিটল ব্রাদার, আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পৌলমী নোটিস করে যাচ্ছে, সল্টু লিটল ব্রাদার কে বলছে গো টু দা গ্রসারি স্টোর অ্যান্ড বাই সাম কেকস, তো এটা কিন্তু নির্দেশ দিচ্ছে, মানে অর্ডার করছে যে গো টু দা গ্রসারি স্টোর অ্যান্ড বাই সাম কেকস, গ্রসারি স্টোরে যাও আর কিছু কেক কেনো, তাহলে এটা ডাইরেক্ট স্পিচ। তাহলে পরের দিন কি হচ্ছে মানে সোমবার, পৌলমী তার বন্ধু পল্লবকে বলছে সল্টু অর্ডার্ড হিজ লিটল ব্রাদার টু গো টু দা গ্রসারি স্টোর অ্যান্ড বাই সাম কেকস, তাহলে এটা দেখতে পাচ্ছি সল্টু তার ছোট ভাইকে অর্ডার করেছিল, সেটাই বলছে পৌলমী যে সল্টু অর্ডার্ড হিজ লিটল ব্রাদার টু গো, এই গো এর আগে কি টু বসিয়ে দেবো, টু গো টু দা গ্রসারি স্টোর অ্যান্ড বাই সাম কেকস, তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্ডার আর রিকোয়েস্ট আর অ্যাডভাইস, এই ফরম্যাটে কিন্তু আমাদের টেন্সটাও চেঞ্জ হবে না, আমাদের নর্মালি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, আর এখানেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সই থাকবে, টেন্স চেঞ্জ হবে না। আর ভার্বের আগে কি বসাবো আমরা, টু বসাবো, আর এটা আমার ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। পরে উদাহরণটা দেখবো আমরা, বিট্টু দাঁড়িয়ে আছে, হার্স দাঁড়িয়ে আছে, আর দূরে দাঁড়িয়ে আছে পৌশালী, যে এদেরকে নোটিস করছে। আর এবারে কি হচ্ছে, বিট্টু হার্সকে বলছে ডোন্ট ওয়াচ ভিডিও অন ইউর মোবাইল, তোমার ফোনে তুমি ভিডিও দেখো না, বারণ করছে। কি হচ্ছে বারণ, তো দুজনেই বন্ধু, এটা কি অর্ডার না রিকোয়েস্ট না অ্যাডভাইস, এটা হচ্ছে অ্যাডভাইস, কারণ বন্ধু বন্ধুকে অ্যাডভাইস করতে পারে, তাই এটা কি স্পিচ, ডাইরেক্ট স্পিচ। তো পরের দিন মানে সোমবার, পৌশালী তার বন্ধু পল্লবকে বলছে যে বিট্টু অ্যাডভাইসড হার্স নট টু ওয়াচ ভিডিওস অন হিজ মোবাইল, তাহলে এটা আমার ইনডাইরেক্ট স্পিচ। কি বলছে, বিট্টু অ্যাডভাইসড হার্স, বিট্টু হার্সকে অ্যাডভাইস করেছিল ভিডিওস না দেখার জন্য তার মোবাইলে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, যখন নেগেটিভ করব আমরা, ওয়াচ ছিল ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানটা ভার্ব ওয়ানই থাকবে, তার আগে নট টু বসিয়ে দেবো, শুধু টু বসাবো না, নট টু ওয়াচ নেগেটিভ করে, ডোন্ট ছিল, ডোন্টটাকে ওঠাতে গেলে নট টু ওয়াচ করে দেবো। আগের এগুলো যেমন ভার্বের আগে টু বসাচ্ছিলাম অ্যাডভাইস, রিকোয়েস্ট আর অর্ডারের ক্ষেত্রে, আর এখানে কি করব, জাস্ট আমি নট টু বসাবো, যেহেতু ডোন্ট আছে নেগেটিভ আছে, নট টু ওয়াচ ভিডিওস অন হিজ মোবাইল, ইওর মোবাইল ছিল, কারণ বিট্টু হার্সকে ডাইরেক্ট বলেছিল ইওর মোবাইল, সেটা এখানে কি হয়ে যাচ্ছে হিজ মোবাইল। তো আজকে এই অবধি থাক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে